চরকুকরি মুকরিতে আজকে হচ্ছে গিয়ে 4 দিন। তো এই যে গাংটা পাড়ায় আছে সামনে এখানে দোকান, তারপর সামনে দিয়ে যাবো। আর এই যে সেটি জঙ্গল দেন হচ্ছে গিয়ে নৌকার ঘাট। দেখি কি আছে সামনে। কাঁধে হচ্ছে লুঙ্গি, ওরা বসে করছিলাম। আমার এক খালার বাড়ি খালু জালাল খালুর বাড়িতে রাখছিলাম। আর এই যে সুন্দর এই রাস্তাটা, এটা দিয়ে যাবো। যে দেখা যাচ্ছে ক্যামেরা পিছনে নেওয়া যাচ্ছে না, এটাই থাকবো। হাইতেছে বিচি হচ্ছে দেয়। যাচ্ছে হচ্ছে ফরেস্ট অফিসের দিকে। গত 3 রাত ছিলাম কালিচরে, সেখানে সুন্দর কিছু মুহূর্ত কাটছে একদম উইদাউট মানিতে। আমি হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, একদম ফকিরের লাইফ। সো যাচ্ছে যখন রিজিক যখন যেখানে আছে আমার, সেটা আমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ও ভালোই লাগতেছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য আসলে কত সুন্দর সুন্দর মুহূর্ত রাখছে। তারপরে যখন যেখানে রিজিক লেখা রাখছে সেখানে আমাকে পাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে। না তো পাগল হয়ে এখানে আসতাম না, ঠিক আছে না? কী যে করতেছি। তারপর হচ্ছে কি পাড়ি দিতে হবে এই যে রাস্তা, এই পাথ। ও মাই গড, এখন আমি পাড়ি দিব এই যে লং বিশাল, এটা দিয়ে যেতে হবে আমাকে। দেখে সামনে দিয়ে আমি যাচ্ছি, যে দিক দিয়ে একটু দ্রুত হাঁটতো বা আস্তে হাঁটতো সমস্যা। এগুলো আসলে সাকিব শরীফ ওদের সাথে যখন আমরা হচ্ছে কি বাগমারা থেকে হরিষ্ঠ রেল লাইনে হাঁটতাম, বা আমি এমনি তো রেল লাইনে যখন হাঁটি, তো রেল লাইনে পাত দিয়ে হাঁটার অভ্যাস আছে। তো সেই কারণে আমার জন্য এটা টাফ কিছু না। এই যে এই পথগুলো দিয়ে যাচ্ছে, যেহেতু এটা টুইস্ট আছে অনেক, মজার একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা। টুইস্টটা সামনে দেখাবো আরও, দেখি কী হয়। কারণ এখানে তো হচ্ছে কি সুন্দর সুন্দর চারকোনাওয়ালা পাত দেওয়া আছে, সো এখানে পা রাখা যাচ্ছে। কিন্তু সামনে আমরা আসবো আস্তে ধীরে। ও মাই গড, ঠিক আছে, ওকে এখন ওই টুইস্টটা আসে না, তো অ্যাডভেঞ্চারাস রাস্তা। শুধু পায়ের দিকে তাকাচ্ছি প্রতিটা স্টেপ। এই যে অবস্থা, খুব নির্জন। এটা থেকে চরকুকরি মুকরির দিকে যাওয়ার, কুকরি ফরেস্ট অফিসের দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা কিছুটা হচ্ছে কিছুটা হয় নাই। কী যে অবস্থা, যে এরকমভাবে রেখে দিছে। ও এখন আসছে গিয়ে সুন্দর একটা আর একটা অ্যাডভেঞ্চার। সে যে এখানে কোনো পাথ নাই, এই যে দেখুন এরকম রেলিং, এরকম এই রেলিং দিয়ে যাইতে হবে এখন আমাকে। এখানে আমি হচ্ছে গিয়ে পাশেরটা যেতে হবে, ডাবল আছে, সো ডাবলটা দিয়ে হাঁটে যাবো। এখন আমি ডাবল পাত দিয়ে হাঁটে যাচ্ছি। তারপরে কি আছে সামনে দেখা যাবে। ও নাও সিঙ্গেল পাথ। এই যে রাস্তাটা এখন হচ্ছে গিয়ে একদম ফুল সিঙ্গেল পাথ। সিঙ্গেল পাতে যাইতে হবে এখন। এই যে সিঙ্গেল পাতের রাস্তাটা দিয়ে যাইতে হবে, একটা দিয়ে হাঁটা। এখন আমি চাচ্ছি সিঙ্গেল পাত দিয়ে। ও সুন্দর, এখানে আসলে কথা বলার মতো পরিবেশ নাই। দিস ইজ এ সিঙ্গেল পাথ। সো অন্য একটু সাপোর্ট নিলাম। এভাবে যাওয়া যায়, আবার এইভাবে যাওয়া যায়, সিঙ্গেল পাথ দিয়ে যাওয়া যায়। নাইস। এখানে আবার আসে ডাবল পাথ। এই যে এদিক দিয়ে ডাবল পাথ হয়ে গেছে, ডাবল পাথ দিয়ে হাঁটে যায় কিছুক্ষণ। তো আমার সাথে আসছিল কবির বন্ধু শরীফ, ওরা হচ্ছে মনপুরা দ্বীপ ঘুরে তারপর হচ্ছে গিয়ে এখানে চরকুকুরিতে এসে 1 রাত থেকে চলে গেছে। ওদের কাজ আছে তাই চলে গেছে। তারপর বউ বাচ্চা আছে, জীবনটা প্যারা, চলে যেতে হয়। তো আমার আসলে কেউ নাই, আসলে জীবনে এমন একটা পর্যায়ে কাটাচ্ছি যেটা কাউকে বোঝাতে পারবো না। সো সেজন্য আসি নিজের মতো করে।
স্ট্রাগলিং টাইম যাচ্ছে। মানে খুবই প্যারাময়। যদিও আমি জানি জীবন 30 পর্যন্ত খুবই হচ্ছে গিয়ে মস্কারি করে মানুষের সাথে, তো আমি সেই মস্কারের শিকার, কিছু করার নাই। তো সময়, একটা সময় সব ঠিক হয়ে যাবে, এবং এখনই সবই ঠিক আছে, কোনো কিছুই তারা নাই। চিল। ও এটা একটা হয়, তো 4 রাস্তা দিয়ে হাঁটে, 4 কোনো দিয়ে হাঁটতে বেশি ভালো লাগে। স্পিড দেন আবার ডাবল ফল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিছু ভাই ব্রাদার তৈরি হয়ে গেছে, কিছু খালা খালো তৈরি হয়ে গেছে, কিছু নানা তৈরি হয়ে গেছে। মানে হচ্ছে গিয়ে খুবই দারুণ লাগতেছে এই জন্য, ঠিক আছে। তারপরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে ফরেস্ট অফিসার, যে এখন হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটির বড় ভাই, পলিটিক্যাল সায়েন্সের, তো ভাই ও জস, দারুণ। ও তারপরে আবার এসে এই যে আবার রাস্তাটা এটা হয়ে গেছে। তো মাঝখান দিয়ে এটা হচ্ছে টুইস্ট গেম, এদিক দিয়ে হচ্ছে, ওদিক দিয়ে হচ্ছে না। এই প্রজেক্টের কিছু হচ্ছে, তাও হচ্ছে, এই হচ্ছে অবস্থা। সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এই যে চরগুলাতে, বিশেষ করে এই যে কারিল চর, কুকরি মুকরি, যে নারকেল বাগানগুলা, ডাল চর, এগুলোতে হচ্ছে গিয়ে অনেক গরু ফালে প্রাকৃতিকভাবে। এগুলো এই বনগুলোতে ঘুরে বেড়ায়, ঘাস লতা থাকা, সামনে হালকা ঘাস আছে, চর আছে ওপর দিয়ে। তো ওই চরগুলোতে মানে হচ্ছে গিয়ে সাধারণত চরের মতো না, এগুলো পুরো বন জঙ্গলে ভরা। পাশাপাশি দিয়ে একটু হালকা হালকা মাঠ আছে, ওইখানে হরিণ দেখা যায়, আমরা হরিণও দেখতে পাইছি। দারুণ সময় কাটছে। তো হরিণ যেদিন দেখতে, ওরা শরীফরাও ছিল, সাকিবরাও ছিল, ওরা দেখে সেদিন বৃষ্টিতে চলে গেছিলো। বলছিলাম যে আর কদিন থাকতো না। হ্যাঁ অবশ্যই চলে যেতে হবে। এই দিক দিয়ে একটা খাল বয়ে গেছে, এই যে এই পাশটা দিয়ে একটা খাল বয়ে গেছে, এই খাল দিয়ে নৌকা দিয়ে আসা যায়। যেহেতু আমার কাছে টাকা নেই, তাহলে এই অ্যাডভেঞ্চার আসতে আমার জন্য পারফেক্ট। চিল। একদিন সময় পুরাবে, পৃথিবী থমকে যাবে, আমিও থমকে যাব, কিন্তু আসলে কি থমকে যাব? কখনো যে অমর, সে কখনো তোমার না। একদিন খাঁচা ছেড়ে পাখি উড়াল দেবে, সেই পাখি হয়েই করে যাব আমি। আর তাই সেই রোহানি জগতে চলে যাব বহুদূর। তখন শুধু এই দুনিয়ার চেষ্টা ছিল, সেটা মনে হবে শুধু স্বপ্ন দেখে যেরকম ঘুম ভেঙে যায়, সেরকম স্বপ্ন। তো যে সব আত্মা অস্তিত্বের সংকটে, আমি আত্মা একা নূর হাতে। মিস করছি বন্ধু নূরকে। কোথায় আছিস, কেমন আছিস জানি না। শূন্য লাগে, আবার সব ভরপুর লাগে। আসলে মরণ নাই তোদের, পাতা হয়ে জড়ি পড়িস, আবার কোথায় হারায় যাস, এই জন্য বেশি টেনশন লাগে না। এই অবস্থা। আর এই বিশ্বাস আমার বন্ধু, আমার এই পথে নামাই না। তুই চাকরি বাকরি লইয়া কি যে করতেছিস, জীবনটার তেজপাতা, জীবনের ক্ষয়, জীবনের এই নিদারুণ অপচয়। বন্ধু তুই কি করতেছিস আমি জানি না। জীবনটাকে আমাকে পথে নামাই দিয়া তুই চাকরি বাকরি করতেছিস, কর্পোরেট গায়। তো কর্পোরেট গায় সৌরভ বিশ্বাস, তুমি ভালো হয়ে যাও। সাধু সাবধান, সব আত্মা কিন্তু অস্তিত্বের সংকটে। সো সাধু সাবধান। এই যে নাইস জায়গা। বন্ধু মিনাস, যেমন আছিস, ভালো থাকিস। আসলে জীবনে স্ট্রাগলিং টাইম চলতেছে না,
প্যারা প্যারা জীবন আসলে অনেক কাদায়। সেই ওই যে একটা আছে না কথা, যে দুঃখের অমৃত রসই হলো সুখ, তাই না? কষ্টের যে অমৃত রস সেটাই নাকি সুখ, হয়তো সেই কষ্টে কি যে করতেছি কি জানি না। তো বন্ধু মিস করি, আর করবে এই বন্ধু পাগল বুলেট পাগল এই পাগলামি করতেছে, তাই না? এসে হচ্ছে গীতা ফরেস্ট অফিস, ওয়াচ টাওয়ার আছে। বাহ, 10 মিনিট লাগছে অ্যাডভেঞ্চারাস জার্নি। বাই বাই, চর কুকরি মুকরি থেকে মিস্টার বুলেট।